আজ আমরা কথা বলবো 2017 সালের একটি অসাধারণ রোমান্টিক ফ্যান্টাসি ড্রামা মুভি যার নাম দ্য শেপ অফ ওয়াটার। এই মুভিটি পরিচালনা করেছেন গিলার্মো ডেল টোরো এবং এটি একটি অদ্ভুত কিন্তু সুন্দর প্রেমের গল্প। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। ছবিটা শুরু হয় 1960 সালের আমেরিকায়। আমাদের প্রধান চরিত্র এলাইজা এসপোসিটো। তিনি একজন মূক এবং বধির মহিলা যিনি আমেরিকার একটি গোপন গবেষণাগারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, অর্থাৎ সাফাই কর্মী। এলাইজা খুব একা জীবনযাপন করেন কারণ তিনি জীবনে একদমই একা। তার বন্ধু হলেন শুধুমাত্র দুজন, একজন তার প্রতিবেশী জিলেস যিনি একজন সমকামী চিত্রশিল্পী এবং অন্যজন তার সহকর্মী জেলডা যিনি তার কথা বুঝতে পারেন এবং তাকে সাহায্য করেন। এলাইজার জীবন ভীষণ একঘেয়ে, কিন্তু তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং নাচতে ভালোবাসেন। একদিন গবেষণাগারে একটি রহস্যময় প্রাণী আনা হয়। এটি দেখতে অনেকটা মাছের মতো, কিন্তু আবার ঠিক মাছও নয়। এই প্রাণীটিকে আনা হয় দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল থেকে। গবেষণাগারের প্রধান বিজ্ঞানী ডক্টর হপ স্টেটলার এবং কঠোর নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড স্ট্রিকল্যান্ড প্রাণীটিকে গবেষণার জন্য ব্যবহার করতে চান, কিন্তু এলাইজা এই প্রাণীটির প্রতি আকৃষ্ট হন। তিনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা অনুভব করেন। এলাইজা প্রাণীটির সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। তিনি তাকে লাঞ্চ টাইমে ডিম খাওয়ান, সঙ্গীত শোনান এবং নাচ শেখান। প্রাণীটিও এলাইজার প্রতি আকৃষ্ট হয়। তাদের মধ্যে একটি অদ্ভুত কিন্তু সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এলাইজা বুঝতে পারেন যে এই প্রাণীটি শুধু একটি প্রাণী নয়, বরং এটি একটি বুদ্ধিমান এবং সংবেদনশীল জীব। কিন্তু গবেষণাগারের নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড স্ট্রিকল্যান্ড এই প্রাণীটিকে শুধু একটি প্রাণী হিসেবেই দেখেন। তিনি প্রাণীটিকে অত্যাচার করেন এবং তাকে ধ্বংস করার পরিকল্পনা করেন। এলাইজা বুঝতে পারেন যে তাকে এই প্রাণীটিকে বাঁচাতে হবে। তিনি জিলেস এবং জেলডার সাহায্য নেন। এলাইজা, জিলেস এবং জেলডা একটি পরিকল্পনা করেন। তারা প্রাণীটিকে গবেষণাগার থেকে পালিয়ে নিয়ে যাবেন এবং তাকে একটি নদীতে ছেড়ে দেবেন। কিন্তু এই কাজটি খুবই বিপজ্জনক, কারণ স্ট্রিকল্যান্ড এবং অন্যান্য কর্মকর্তারা তাদের পিছু নেবেন। এলাইজা এবং তার বন্ধুরা প্রাণীটিকে গবেষণাগার থেকে নিয়ে পালিয়ে যান। তারা তাকে একটি ভ্যানে করে নদীর দিকে নিয়ে যান, কিন্তু স্ট্রিকল্যান্ড তাদের পিছু নেন। একটি উত্তেজনাপূর্ণ ধাওয়াধাড়ির পর তারা প্রাণীটিকে নদীতে ছেড়ে দেন। প্রাণীটি নদীতে ডুবে যায় এবং এলাইজা মনে করেন যে সে চলে গেছে। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। স্ট্রিকল্যান্ড এলাইজার বাড়িতে হামলা করেন এবং তাকে আঘাত করেন। ঠিক তখন প্রাণীটি ফিরে আসে এবং স্ট্রিকল্যান্ডকে হত্যা করে। প্রাণীটি এলাইজাকে বাঁচায় এবং তাকে নদীতে নিয়ে যায়। নদীর জলে এলাইজা এবং প্রাণীটি একসাথে ডুবে যায়, কিন্তু এটি একটি দুঃখের গল্প নয়, কারণ এলাইজা এবং প্রাণীটি একসাথে থাকেন এবং এলাইজা জলের নিচে যাতে শ্বাস নিতে পারে, তাই এই প্রাণীটি তার অদ্ভুত শক্তি ক্ষমতা দিয়ে এলাইজাকে সেই ব্যবস্থা করে দেয়। দ্য শেপ অফ ওয়াটার মুভিটি আমাদের শেখায় যে ভালোবাসা কোনো সীমা বা শর্ত মানে না। এটি দেখায় যে ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে, এমনকি যদি তা একটি মানব এবং একটি প্রাণীর মধ্যে হয় তবুও। ছবিটির ভিজুয়াল সৌন্দর্য, সঙ্গীত এবং অভিনয় সবই অসাধারণ। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আরো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।